দিন সবার থাকে না। তো গতকালটা স্পেনের জন্য ছিল না। এবার আসছি যে তাদের সম্ভাবনা। হ্যাঁ, সম্ভাবনা প্রচুর। দেখুন, উইক পয়েন্টটা একটা হচ্ছে, সেটা হচ্ছে যে স্পেনের মূল বা প্রধান উইক পয়েন্ট সেটা হচ্ছে যে স্পেন কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় যে পরপর কিছু ম্যাচে বা পরপর দুটো ম্যাচে হয়তো গোলই করল না। এটা একটা স্পেনের কিন্তু সমস্যা বরাবর রয়ে গেছে, যে স্পেন গোল শূন্য বা তারা গোলে কনভার্ট করতে পারছে না। এই সমস্যাটা কিন্তু স্পেনের একটা মূল সমস্যা। তার মানে এই নয় যে তারা আর গোল করতে পারবে না। আর সেকেন্ড আর দ্বিতীয় যে সমস্যাটা সেটা হলো স্পেনের যে হঠাৎ করে যখন প্রতিপক্ষ বা এগেনস্ট টিম হঠাৎ করে আক্রমণ শুরু করে তখন তারা একটু মাঝে মধ্যে ভেঙে যায়। এই দুটোই কিন্তু স্পেনের সমস্যা। তো সেটা আমরা ফার্স্ট ম্যাচেই দেখে নিলাম যে স্পেনের কিন্তু গোল করার যে সমস্যাটা বিশেষজ্ঞরা বলছিল সেটা ফার্স্ট ম্যাচেই ধরা পড়েছে যে তারা গোল করতে পারেনি। কিন্তু এর মানে এটা নয় তারা কোনোভাবে গোলের চেষ্টা করেনি, দিনটা ছিল না, তাই গোলে কনভার্ট হচ্ছিল না জিনিসগুলো। তো সুতরাং এখান থেকে হতাশ হয়ে যাওয়ার মতো এমন কিচ্ছু নয়। এখনও পর্যন্ত যা সিচুয়েশান বলছে তাতে হয়তো কিছুটা পিছিয়ে পড়েছে, হয়তো অনেকে বলছে যে ফ্রান্স আগে একটু পিছিয়ে রাখা, কিন্তু ওভারঅল যদি দেখা যায় তাহলে কিন্তু স্পেন এখনও দাবিদার স্পেন। তো আপনাদের মতে কে দাবিদার এখনও পর্যন্ত? যদি আপনাদের মনে হয় যে না স্পেন নয়, হয়তো ফ্রান্স জিতবে, অনেকেই বলছে ফ্রান্স জিতবে, ফ্রান্সের যা পজিশান, হ্যাঁ, কেউ বলছে আর্জেন্টিনা জিতবে, তাহলে সেটা কিন্তু একটুখানি কমেন্ট করে জানাবেন। আর যদি পারেন তো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান বাটনটা কিন্তু একটু অন করে দেবেন।